কালকের যে ঘটনা যেভাবে গুলি করা হয়েছে এইভাবে কিন্তু বছর দুয়েক আগে সেম ঘটনা মধ্যমগ্রামে হয়েছিল। কোনো দুটো ঘটনার মধ্যে যারা করেছে পেশাদারি বলছেন আপনারা, এই দুটো ঘটনার মধ্যে কোনো মিল আছে? দেখো, মধ্যমগ্রাম এই এয়ারপোর্ট 2.5 নম্বর গেট এখান থেকে আর তোমার বনগাঁ পেট্রাপোল বর্ডার একটা নেক্সাস আছে। এই নেক্সাসে অনেক অপরাধী রাত বিরাতে এখানে চলে আসে, বাংলাদেশ থেকে অপরাধ করে বেরোয়। এটা পুরো পলিটিক্যাল অ্যাঙ্গেলে মার্ডার হয়েছে। একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে কি আমরা সরকারে না থাকলেও আমরা কিন্তু করতে পারি, মারতে পারি। এই মেসেজটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আর এই মার্ডারটা ফুললি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে হয়েছে। ওরা হজম করতে পারছে না কি ওদের সরকার নেই, জিহাদি শক্তি ওদের হাতে আছে। এই জিহাদি শক্তিকে দিয়ে এটা কাজ করানো হয়েছে। এই মার্ডারটা দুটো টাইপের লোক করতে পারে। একটা প্রফেশনাল ক্রিমিনাল যারা শুটিং, শুধু ওদের কোনো এমনি অপরাধের কোনো নাম দেখবে না, তারা প্রফেশনালি পয়সা নিয়ে খুন করে। আর দ্বিতীয় যেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করায়, এজেন্সি মানে পুলিশের লোকেদের মধ্যে কিছু লোক, ওদের পেটুয়া লোক আছে, তারা এই ধরনের কাজ করায়। একজন এসপি লেভেলে আছে, একজন তো রিটায়ার হয়েছে। এই ফোকাসটা কিন্তু ওরা করায়। তোমার মনে আছে কিষাণজিকে, যে কিষাণজির হাত দিয়ে ক্ষমতায় এসেছিল সেই কিষাণজিকে এরা খুন করিয়েছিল প্রকাশ্যে স্বীকার করে। এই অভিষেক ব্যানার্জি তোমার মনে আছে কি অভিষেক ব্যানার্জিকে একটা পাগল একটা থাপ্পড় মেরেছিল, তখন সেই লোকটা 7 বছর পরে তাকে পিছিয়ে মেরে দেওয়া হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জি আর হ্যাঁ হ্যাঁ এইটা সব টোটালি প্ল্যানিং করে এই কাজটা করানো হয়েছে। বুঝি দাদা, যে বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন রেকি করেছে, একটা রেকি করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগে। দেখুন, ওখানে তোর বাড়ি ছিল, রেকি করাটা ইজি। আর এখন রেকি করাটা খুব ইজি। ধরুন, মানুষকে যেতে হবে না রেকি করতে, তোমার মোবাইল থেকে তোমার যদি নম্বর পাওয়া যায় ও ট্র্যাকিং করে রেকি করা যেতে পারে। যদি তোমার মোবাইলে তোমার নম্বর যদি আমার কাছে থাকে, আমি তোমার ট্র্যাকিং করতে পারি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে হয়েছে। ওখানে গাড়ি দাঁড়াবে, দাঁড় করানো যাবে, ওখানে করা হবে। ওখানে পুলিশের এখন তো কোনো পুলিশ কনস্টেবল আগে কী ছিল, তুমি দেখবে কলকাতাতে ওই প্রত্যেকটা লালবাতির কাছে একটা 6 ফুট লম্বা একটা সাব ইন্সপেক্টর থাকতো, রিভলভার বন্দুক করে। এই ট্রাফিকের কাছে রিভলভার থাকে। তো এখন তো সব সিভিক ভলেন্টিয়ার করে, তাদের তো রিভলভার রাখার অধিকার নেই। এই জন্য এইসব কাজ করতে পারছে আপনারা। ইনফরমেশন যদি পেতে হয় যে ওনার যদি টাওয়ার লোকেশন, তাহলে পুলিশ থেকেই যাওয়ার কথা। ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে মধ্যমগ্রামে, ওর ইনভলভমেন্ট আছে এই কেস। নাম বলতে পারবো না, কিন্তু আছে। সে বলতে পারছি না, আমার কাছে ওখান থেকেই লোকাল লোকের মানে ইনফরমেশান আছে কি ওই লোকটা মানে সন্দেহাস্পদ আছে, ওর উপরে তদন্তও চলছে। এটা দেখুন, ওই ঘুঘুর বাসার মধ্যে তো এখনো তৃণমূল ঢুকে আছে, এখনো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। 90% পুলিশের লোকরা নিরপেক্ষ কাজ করে, 10% তো আছে। 10% ছেড়ে দিন, 1% থাকলেও এই কাজ করতে ইজি আছে। তারপরে তো জানেন একটা গ্রেট রাজীব কুমার তার উপরে মাথায় বসে আছে, তাকে রাজ্যসভা দেওয়া হয়েছে। সব বহুত প্ল্যানিং করে করা হয়েছে। এটা তথ্য সামনে আসবে নিশ্চিত। নম্বর প্লেটটা জালি ছিল, সেম গাড়ি কিন্তু তখনও শিলিগুড়িতে পড়ে আছে, এখনও সেম নম্বর সেম গাড়ি ওখানে পড়ে আছে। এটা খুব প্ল্যান করে করা। রাজীব কুমারের ইনভলভমেন্ট থাকতে পারে বলছেন? আমি জানি না রাজীব কুমার ইনভলভমেন্ট আছে কিনা, কিন্তু রাজীব কুমার মাস্টার মাইন্ড আছে এইসব কাজ করানো। বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না, বাইকে করে এসেছিল, কিভাবে তারা গেল? হ্যাঁ, বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না, গাড়িতে নাম্বার প্লেট ছিল। বাইকে 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 হ্যাঁ,
নম্বর প্লেট ছিল। বলছি দাদা, যে বিরিয়ানি দোকানের সামনে হয়েছে, সেই বিরিয়ানি দোকানের যে মালিক, তাই জিজ্ঞাসাবাদের জন্য আপনারা করেছেন? সে তো পুলিশের কাজ, সেটা তো আমার কাজ না। সেটা তদন্তের খাতিরে যারা যেটা হবে সবই হবে, ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। দাদা আপনারা শান্তির বার্তা দিয়েছিলেন, আর সেই সহনশীলতাই কি তারা দুদিন পরেই শপথ। 100%। দেখো, শয়তানের কাছে শান্তি বার্তা চলে না, শয়তানের কাছে শান্তি জল ছেটাতে হয়। আমাদের পুজোর পুরোহিতরা শান্তি জল বলে না, শান্তি জল ছিটাম, শান্তি জল ছিটা, শান্তি বার্তা দিতে না। টার্গেট কি শুভেন্দু ছিল? না, ওখানে টার্গেট শুভেন্দু অধিকারীর কাছে টার্গেট করতে পারবে না। এটা টার্গেট ছিল মেসেজ দেওয়া। কি মেসেজ দিতে চাইছেন? মেসেজ মানে ভাই, আমার সরকারে নেই, তাও সরকারে আছে।